ঈদের দিন বিকালে বাইকটা রাইখা শুধু 5 মিনিটের জন্য একটু ঘুরতে গেছিল, এইটুকু সময়ের মধ্যে বাইকটা নিয়ে গেছে। চিন্তা করছেন? এই যে দেখেন, এই লোকটা কিন্তু বাইকটা এখানে রাখছে, মূলত বাইকটা রাখছে এখানে। অনেক মানুষ, চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঘোরাফেরা করতেছে, কিন্তু তার সাথে যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু সে কল্পনাও করতে পারে নাই। এই যে দেখেন, সাদা গেঞ্জি পরা একটা লোক এদিকে আসছে, এই কিন্তু আসল চোর। এসে কিন্তু বাইকের মধ্যে বয়ে পড়ছে, আর মানুষগুলা কিন্তু হালকা তাকাইতেছে, কিন্তু তাকে দেখে কিন্তু এখানে বোঝার কোনো সুযোগ নেই যে এখানে সে বাইক চুরি করতে আসছে। মানে বাইকে পয়সা নর্মালি এখানে ঘুরতে আসছে মানুষ, কাউকে তো সন্দেহ করা যায় না, কাউকে বলাও যায় না যে বাইকটা কেন ধরতেছে। সে কিন্তু অন্য একজন ব্যক্তিকে ফোন দিচ্ছে। কেন ফোন দিচ্ছে? কারণ এই দেখেন, এই যে আরেকজন সাদা গেঞ্জি পরা লোক কিন্তু চলে আসছে। তো তাদের দুজনের মধ্যে কিন্তু এই বাইকের বিষয়ে কথাবার্তা হইতেছে, বাইকটা কীভাবে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে কিন্তু কথা হচ্ছে। কিন্তু সিস্টেমটা কিন্তু মালিক যে রেখে গেছে বাইকটা, সে কিন্তু আইডিয়া করতে পারে নাই যে এমন একটা ব্যস্ত রোড থেকে এত এত মানুষ, শত শত মানুষ, এর মধ্যে বাইকটা চুরি হইতে পারে, সেটা কিন্তু ভাবেও নাই। কিন্তু তার সাথে কিন্তু এইটাই হবে। এই যে দেখেন, লোকটা কিন্তু এখানে আসছিল, আসার পর একটা ঘটনা দেখেন, বাইকের মালিক কিন্তু এখানে আসছিল, তাকে কোনো একটা বিষয় বলে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন। তখন এইটুকু সময়ের মধ্যে কিন্তু বাইকের কোনো একটা অংশ মনে হয় তারটা ছিঁড়ে ফেলছে। আর এভাবেই লক্ষ লক্ষ শত শত মানুষের সামনে থেকে প্রতিনিয়ত শত শত বাইক চুরি হয়ে যায়। তাদেরকে দেখে বোঝার উপায় থাকে না যে তারা বাইক চুরি করতে আসছে। তাদেরকে দেখে মনে হয় সাধারণ মানুষ আপনার বাইকের আশেপাশে ঘোরাফেরা করবে, অথচ কোনো একটা সময় সুযোগ পেলেই আপনার বাইকটা নিয়ে যাবে। এখন দেখেন, সে বাইকে বসে সেলফি তুলতেছে। এটা কেন করতেছে? এটা করতেছে আশেপাশে যারা আছে তাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য যে এই বাইকটার মালিক সে। নর্মালি কোনো একটা মানুষ বাইকে এসে এইভাবে ছবি তোলার সাহস পায় না। আর বাইকের মালিককে কিন্তু সে আগে এখান থেকে পাঠিয়ে দিছে। এখন যে মুহূর্তটা এখন হচ্ছে, আশেপাশের লোকজন ভাবতেছে এটা তারই বাইক, না ফোনটা কিন্তু দিয়ে দিছে, বাইকে উঠেও পড়ছে। এখন কি করবে দেখেন, বাইকের যে ঘাড় লক আছে সেই লকটা ভাঙার জন্য এখন চেষ্টা করবে। তো আপনাদের যারা বাইক চালান, যাদের বাইক আছে, তারা অবশ্যই বাইকটিকে সর্বোচ্চ সিকিউরিটি দেবেন। এই ঘাড় লকের উপর কোনো ভরসা করবেন না, কারণ এই ঘাড় লক হচ্ছে বাইক চুরের জন্য একটা আলাদা একটা সুযোগ। ঘাড় লক করে মালিক ভাবে যে গাড়ি সিকিউরিটি আছে, কিন্তু চুরের জন্য কিন্তু এটা সহজ। সতর্ক থাকবেন অবশ্যই। ভিডিওটি সতর্কতামূলক ভিডিও।